নমস্কার শিক্ষার্থীরা, এই ভিডিওটি একটি অ্যাডজাস্টেবল স্প্যানার তৈরির প্রক্রিয়ার উপর। এতে ব্যবহৃত অবজেক্টিভ, টুল এবং টেকনিকগুলিকে কভার করা হয়েছে। প্রক্রিয়াটির মধ্যে একটি লেথ মেশিন, ড্রিল মেশিন, ফাইল, রিমার এবং রিভেট গানের মতো সরঞ্জাম ব্যবহার করে স্প্যানারের বিভিন্ন অংশ তৈরি এবং অ্যাসেম্বল করার সাথে জড়িত। প্রক্রিয়াটিতে ব্যবহৃত সরঞ্জামগুলির ওপর পাঠকের জ্ঞান পরীক্ষা করার জন্য ভিডিওটিতে মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। সুতরাং আসুন আমরা অ্যাডজাস্টেবল স্প্যানার উৎপাদনের বিষয়টি দেখি, কারণ আমরা এর সৃষ্টির পিছনের অবজেক্টিভ, টুল এবং টেকনিকগুলির ব্যাপারে জানব। প্রিসিশন এবং ক্রাফটম্যানশিপের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ যে এটিকে একটি এসেনশিয়াল টুল এবং প্রতিটি টুলবক্সে স্টেপল করে তোলে। এই বিষয়টি অনুশীলনের শেষে আপনি সক্ষম হবেন ড্রয়িং অনুযায়ী কিভাবে বিভিন্ন অংশ প্রস্তুত করবেন, অ্যাসেম্বলির জন্য প্রস্তুতি নেবেন, সমস্ত অংশ অ্যাসেম্বল করতে কিভাবে অ্যাকুরেসি পরীক্ষা করবেন। Materials and equipment. Vernier height gauge. Set of flat and round files. Hacksaw or chain drill. Drilling machine. Reamers. Radius gauge. Deburring tool. Vernier caliper. লেথ মেশিন, Cutting tools. রাউন্ড ডাই, Metal sheet. Hammer. Punch. Bevel protector. Knurling tool. Tap. Chamfering tool. Rivet gun. Countersink tool. Task 1. Part A. Fixed jaw. প্রদত্ত আকারের জন্য র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল পরীক্ষা করুন। স্ট্রেটনেসের জন্য সারফেস এবং সাইডটি ফাইল করুন। রাইট অ্যাঙ্গেল বা সমকোণের জন্য সংলগ্ন দিকটি ফাইল করুন। ভার্নিয়ার হাইট গজ দিয়ে ড্রয়িং অনুযায়ী মার্কিং করুন। হ্যাকসোয়িং বা চেইন ড্রিলিং দ্বারা অতিরিক্ত উপাদান সরান। R5 কনকেভ বা অবতলের জন্য ডায়ামিটার 10 গর্ত ড্রিল করুন। ড্রয়িং অনুযায়ী ফাইল করুন এবং ডাইমেনশন অর্থাৎ মাত্রা চেক করুন। R5 এবং R3 রেডিয়াস গজ দিয়ে রেডিয়াস পরীক্ষা করুন। সাইড থেকে 12 মিলিমিটার গভীরতায় ডায়ামিটার 3.8 মিলিমিটার গর্তটি ড্রিল করুন এবং ডায়ামিটার 4 রিম করুন। ডিবার করুন এবং স্মুথ সারফেস ফিনিশ করুন। টাস্ক 2 পার্ট বি স্লাইডিং জ। প্রদত্ত আকারের জন্য র মেটেরিয়াল বা কাঁচামাল পরীক্ষা করুন। স্ট্রেটনেসের জন্য সারফেস এবং সাইডগুলি ফাইল করুন। রাইট অ্যাঙ্গেল বা সমকোণের জন্য সংলগ্ন সাইডটি ফাইল করুন। ভার্নিয়ার হাইট গজ দিয়ে ড্রয়িং অনুযায়ী জবটি চিহ্নিত করুন। হ্যাকসয়িং বা চেইন ড্রিলিং দিয়ে ডায়ামিটার 4 দুটি গর্তের মধ্যে অতিরিক্ত উপাদান সরান। ডাইমেনশনের জন্য জবটি ফাইল করুন এবং ডাইমেনশন পরীক্ষা করুন। রেডিয়াস এজ বা প্রান্তগুলির জন্য ফাইল করুন এবং রেডিয়াস গজ দিয়ে পরীক্ষা করুন। এজগুলি ফাইল করুন এবং জবটি ডিবার করুন। টাস্ক 3 পার্ট সি স্পেশাল স্ক্রু। ডায়ামিটার 6/52 মিলিমিটারের জন্য রড পরীক্ষা করুন। ডায়ামিটার 4 মিলিমিটার H6 ফিনিশ সহ 10 মিলিমিটার দৈর্ঘ্যের জন্য 3 জ চাকে রডটি টার্ন করুন বা ঘুরিয়ে দিন। লেন্থ বা দৈর্ঘ্য কমিয়ে 52 মিলিমিটার করুন। সমগ্র লেন্থ বা দৈর্ঘ্যের জন্য M6 থ্রেডিং করুন।
থ্রেডেড অংশের জন্য ডাই নাটের সাথে পরীক্ষা করুন। ফিক্সড জ অ্যাসেম্বলি। ফিক্সড জয়ের মধ্যে রড ঢুকিয়ে রাখুন এবং পজিশন করুন। ফিক্সড জ বরাবর ডায়ামিটার 2 মিলিমিটার গর্ত ড্রিল করুন। ডায়ামিটার 2 সিলিন্ড্রিক্যাল বা নলাকার পিন ঠিক করুন। ডাইমেনশন পরীক্ষা করুন। টাস্ক 4 পার্ট ডি, স্লাইডিং প্লেট। ডাইমেনশনের জন্য মেটাল শিট পরীক্ষা করুন। স্ট্রেটনেস এবং রাইট অ্যাঙ্গেলের জন্য শিট মেটাল ড্র ফিলিং দিয়ে ফাইল করুন। ড্রয়িং এবং পাঞ্চ অনুযায়ী লেআউট চিহ্নিত করুন। হ্যামার বা হাতুড়ি দিয়ে 6 মিলিমিটার ফ্ল্যাটের সাহায্যে শিট মেটালটিকে রাইট অ্যাঙ্গেলে বেন্ড করুন বা বাঁকান। বাঁকানোর পরে ডাইমেনশন পরীক্ষা করুন। স্লট খোলার জন্য ডায়ামিটার 4 গর্ত ড্রিল করুন। স্লট খোলার জন্য চেইন ড্রিলিং এর অতিরিক্ত মেটাল বাদ দিন। ডাইমেনশনের জন্য স্লট ফাইল করুন। ড্রয়িং অনুযায়ী ড্রিল করে রাখা ডায়ামিটার 4 মিলিমিটারের পজিশন চিহ্নিত করুন। 60 ডিগ্রি কোণের জন্য ফাইল করুন এবং বেভেল প্রোটেক্টর দিয়ে পরীক্ষা করুন। ড্রয়িং এর সাইজ বা আকার অনুযায়ী র মেটেরিয়াল বা কাঁচামাল পরীক্ষা করুন। 3 জ চাকে রডটি ধরে রাখুন। ডায়ামিটার 12 মিলিমিটারের জন্য রাউন্ডটি টার্ন করুন। 15 মিলিমিটার দৈর্ঘ্য পর্যন্ত নার্লিং টুলের সাহায্যে আউটার সারফেস বা বাইরের পৃষ্ঠকে নার্ল করুন। ডায়ামিটার 5 মিলিমিটার ড্রিল করুন এবং M6 ট্যাপ দ্বারা ড্রিল করা গর্তটিকে ট্যাপ করুন। সাইডের 2/45 ডিগ্রি চেম্ফার করুন। পার্টিং অফ বা বিভাজন বন্ধ করুন এবং অন্যদিকে চেম্ফার করুন। টাস্ক 5 স্প্যানার অ্যাসেম্বলি। সমস্ত পার্ট বা অংশের জন্য মেটেরিয়ালের সাইজ বা আকার পরীক্ষা করুন। ফাইল করুন, মার্ক করুন এবং পার্ট এ এবং পার্ট বি সাইজ অনুযায়ী ফিনিশ করুন। ড্রয়িং অনুযায়ী পার্ট ডি বাঁকান। অতিরিক্ত মেটাল সরান এবং সাইজ অনুযায়ী ফিনিশ করুন। ফাইল করুন এবং স্কোয়ার স্লট ফিনিশ করুন। সমস্ত ড্রিলিং হোল বা গর্তের জন্য কাউন্টার সিঙ্কিং করুন। ব্লুপ্রিন্ট অনুযায়ী ই অংশটিকে টার্নিং, ড্রিলিং, ট্যাপিং, নার্লিং এবং আলাদা করুন। ব্লুপ্রিন্ট অনুযায়ী স্টেপ টার্ন করুন এবং এক্সটার্নাল থ্রেড কাটুন এবং পার্ট সি আলাদা করুন। পার্ট সি এবং এ অ্যাসেম্বল বা একত্রিত করুন। রিভেট করুন এবং পার্ট বি এবং ডি জয়েন করুন। অ্যাসেম্বলি ড্রয়িং এ দেখানো অনুযায়ী সমস্ত পার্টগুলো একসঙ্গে অ্যাসেম্বল বা একত্রিত করুন। অ্যাডজাস্টেবল স্প্যানারের ম্যানুফ্যাকচারিং প্রসেসে অবজেক্টিভস, টেকনিক এবং টুলস সম্পর্কে আমরা শিখেছি। ফিক্সড এবং স্লাইডিং জ, স্পেশাল স্ক্রু, স্লাইডিং প্লেট এবং নার্লড নাট সহ বিভিন্ন অংশ তৈরির ব্যাপারে ধাপে ধাপে আমরা এক্সপ্লোর করেছি। রিভেট এবং স্ক্রুগুলির ব্যবহার হাইলাইট করে অ্যাসেম্বলি প্রক্রিয়াটিও আমরা কভার করেছি। অবশেষে আমরা মাল্টিপল চয়েস প্রশ্নগুলির মাধ্যমে আমাদের জ্ঞান পরীক্ষা করেছি, আমাদের দক্ষতাকে আরও জোরদার করেছি এবং এই সুনির্দিষ্ট কারুশিল্পে ব্যবহৃত সরঞ্জামগুলি বুঝেছি। আমি আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলনীটি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার ধারণা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।